Assalamualaikum. Welcome back once again. This is me Hussain. Today I shall come back with a new lesson. Today's topics Eid. So I am going to discuss elaborately about Eid ul Fitr, Eid ul Adha and my roots. আমার সাথে আছে আমার দুইজন প্রিয় ছাত্র। তাদের সাথে আজকে আমি ইংরেজিতে কিভাবে ঈদ নিয়ে কনভারসেশন করা যায় এবং মাই রুটস আমার রুটস নিয়ে কিভাবে কনভারসেশন করা যায় সেই বিষয়ে আমি তোমাদেরকে শেখাবো, কিভাবে ঈদের দিন ইংরেজিতে কথা বলবো, কি বিষয় নিয়ে। সো এই যে আসছে আসন্ন ঈদ উল ফিতর, সবাইকে গর্জিয়াস টিচিংয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ এবং মাই রুটস। আমি প্রথমেই আরাফাতকে জিজ্ঞাসা করব, হোয়াট ডু ইউ মিন বাই ঈদ? হোয়াট ডু ইউ মিন বাই ঈদ? It is the main religious festival of the Muslim all over the world. ঈদ এইভাবে বলতে হবে, খেয়াল করো, দেখো, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দি মুসলিমস অল ওভার দি ওয়ার্ল্ড। ঈদ মিনস, হোয়াট ডু মিন বাই ঈদ? ঈদ মিনস It means happiness, faithfulness, এনজয়মেন্ট। enjoyment. ভিউয়ার্স খেয়াল করো, বলতে হবে তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই ঈদ, আমরা বলবো ঈদ মিনস, ঈদ অর্থ ঈদ মিনস হ্যাপিনেস, মার্থফুলনেস, এনজয়মেন্ট অ্যান্ড রিইউনিয়ন অফ দি ক্লোজ ওয়ান্স। আবার বলো তো, Reunion of close on. রিইউনিয়ন অফ। আমি এখন মুজাহিদকে বলবো, হোয়াট ইজ ঈদ উল ফিতর? Eid ul Fitr is the religious festival in the through world. ঈদ উল ফিতর ইজ দ্য রিলিজিয়াস, হবে ঈদ উল ফিতর ইজ দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যালস অফ দি মুসলিমস থ্রু দি ওয়ার্ল্ড। ঈদ উল ফিতর হচ্ছে মুসলিম বিশ্বের একটা উৎসব, ধর্মীয় উৎসব। ঈদের দিন সকালে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দি মর্নিং অফ ঈদ উল ফিতর, অথবা আমরা বলি হোয়াট ডু উই ডু ইন দ্য মর্নিং অফ ঈদ উল ফিতর। তাহলে ঈদ উল ফিতরের সকালে তুমি কি করো একটু বলো ইংরেজিতে। In the early morning, we wake up in the early morning to take bath and eat finish shemai. ভিউয়ার্স এইভাবে বলতে হবে, একটু শুনে নাও, শিখে নাও। উই ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং, টেক বাথ, ইট ফিনিশ সেমাই, দেন উই গিভ সালাম আওয়ার প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স অ্যান্ড টেক মানি। বিফোর গোয়িং টু ঈদগাহ মাঠ, উই টেক মানি ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড এল্ডার্স বাই গিভিং সালাম, বা রেসপেক্টিং দেম, তাদেরকে শ্রদ্ধা সালাম করার মাধ্যমে তাদের কাছ থেকে কিছু টাকা নেই ঈদগাহ মাঠে। 9-10 ইংলিশ ফর টুডে ইউনিট 12 আছে রুটস, শিকড়। তাহলে আমরা শিকড় নিয়ে প্রশ্ন করব, শিকড়ের সাথে ঈদের সম্পর্ক কী? অর্থাৎ হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ঈদ অ্যান্ড রুটস? শিকড় এবং রুটের সাথে, অর্থাৎ হচ্ছে ঈদের সাথে সম্পর্ক কী? তুমি কি জানো হোয়াট ইজ রুট? বলতে পারবে? Root is the main connection of trees. রুট ইজ দ্য মেইন কানেকশন অফ এ ট্রি। একটা গাছের প্রধান সম্পর্ক হচ্ছে শিকড়। শিকড় ছাড়া কি হয় না, গাছ চলতে পারে না। দ্য লিভ ট্রিস কান্ট লিভ উইদাউট রুটস। তাহলে আমরা এভরিথিং হ্যাজ এ রুট, ইভেন এ হিউম্যান বিং, মানে সব কিছুরই শিকড় আছে, এমনকি মানুষেরও শিকড় আছে। ভিউয়ার্স কেউ যদি তোমাকে বলে তোমার কি কোনো শিকড় আছে, ডু ইউ হ্যাভ এনি রুটস? Yes, I have my roots in a village named গোহাট্টা, পশ্চিম কৃষ্ণপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। থ্যাংক ইউ। তাহলে কেউ যদি বলে তোমার কি কোনো শিকড় আছে, আমি বলবো অবভিয়াসলি আই হ্যাভ ইন এ রুটস, আই হ্যাভ মাই ওন রুটস ইন এ ভিলেজ নেম গোহাট্টা, পশ্চিম কৃষ্ণপুর, অর্থাৎ যার যেখানে গ্রামের বাড়ি সেইখানে নামটা বলবো। তাহলে গোহাট্টা, পশ্চিম কৃষ্ণপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এটা আমার হচ্ছে নিয়ে কথা বলছি। হাউ ডু পিপল অবজার্ভ ঈদ উল ফিতর বা দিস ডে? People observe Eid ul Fitr. People observe Eid ul Fitr with happiness, and people observe this day with happiness and they share their happiness with one another.
তারা কি করে একে অন্যের সাথে তাদের সুখ দুঃখটা ভাগাভাগি করে নেয়, বিশেষ করে সুখটা, ঈদের দিনটা সুখটা আনন্দটাকে কি করে নেয়, ভাগাভাগি করে নেয়। তাহলে আমরা বলতে পারি পিপল অবজার্ভ দিস ডে উইথ happiness, mirthfulness, enjoyment, refreshment, and they share their happiness with the poor people what they have. In broad sense, what is your roots? মানে ব্যাপক দৃষ্টিভঙ্গিতে তোমার শিকড় কি? In vast sense, our families, Our land of birth, our families, our land of birth, relatives, our culture, traditions, or surroundings are our roots. ভিউয়ার্স, এই জিনিসটা সুন্দর করে বললে কেমন হয়? আমরা বলতে পারি ইন ব্রড সেন্স, ইন ভাস্ট সেন্স, রুটস, আওয়ার ফ্যামিলিজ, ল্যান্ড অফ বার্থ, কালচার, রিলেটিভস, আমরা বলতে পারি ট্র্যাডিশনস অ্যান্ড সারাউন্ডিংস আর আওয়ার আরাফাত। Yes, sir. I have a question. হোয়াটস ইউর কোশ্চেন? What is the difference between Roots in এ ট্রিজ trees and roots in human beings? I can understand. মানে আরাফাত জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রুটস ইন এ ট্রিজ অ্যান্ড রুটস ইন হিউম্যান বিংস। আসলে গাছের শিকড়ের মধ্যে পার্থক্য কী এবং মানুষের শিকড়ের মধ্যে আরাফাতের প্রশ্নের উত্তরে আমি বলতে চাই দর্শক ভিউয়ার্স, হোয়াট ইজ রুটস ইন এ ট্রিজ। এই যে ডিফারেন্সটা আমরা দেখছি গাছের, এইটা হচ্ছে গাছের শিকড়। তাহলে মানুষের কি এমন কোনো শিকড় আছে? আদৌ নেই। তাহলে কেন মানুষের বলা হচ্ছে যে মানে আই হ্যাভ এ রুটস, আমার শিকড় আছে? অবশ্যই মানুষের শিকড় আছে। গাছের শিকড়টা ভিজিবল ইন দি আই অফ ম্যান, মানুষের চোখে দেখা যাচ্ছে, কিন্তু মানুষের যে শিকড় সেটা হচ্ছে মনের। তাহলে আমি প্রশ্নটা সঠিকভাবে বলে দিচ্ছি যে দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট, প্রধান ডিফারেন্স হচ্ছে এই যে শিকড়ের যে প্রধান ডিফারেন্স, দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট দ্য রুটস ইন এ ট্রিজ আর ভিজিবল ইন দি আই অফ ম্যান। মানুষের চোখে গাছের শিকড়টা দেখা যায়, বাট বা অন দি আদার হ্যান্ড অক্ষান্তরে আমরা বলতে পারি দ্য রুটস ইন হিউম্যান বিংস আর ইনভিজিবল। অন দি আদার হ্যান্ড they are not visible, they lie in our minds that develop as our identity whatever we are, wherever we are. মানুষের রুটস হচ্ছে হলে মনের ভিতরে নিহিত থাকে আমরা কোথায় থেকে এসেছি। এটাই হচ্ছে মানুষের রুটস এবং গাছের রুটস। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? According to you, who are the rootless people? অ্যাকর্ডিং টু মাই ওন ভিউ, ইন মাই অপিনিয়ন, আমার দৃষ্টিভঙ্গি থেকে দ্য রুটলেস পিপল, দ্যাট মিন্স দ্য পিপল হু ডোন্ট হ্যাভ এনি আইডেন্টিটি, এনি রুটস, দে আর এ নন এন্টিটি। যে সমস্ত লোকজনের কোনো শিকড় নেই তারা হচ্ছে অস্তিত্বহীন। অন দি আদার হ্যান্ড, পক্ষান্তরে বলা যেতে পারে দে ডোন্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি, তাদের কোনো পরিচয় নাই। দে ডোন্ট নো হোয়ার দে আর ফ্রম, তারা কোথায় থেকে জন্মেছে, কোথায় থেকে এসেছে, তাদের এই পরিচয়টা জানা নেই। দ্যাট ইজ কল্ড দে আর রুটলেস পিপল। ওকে, বুঝতে পেরেছো Yes, যে sir, I শিকড়বিহীন understand. লোকজন কি। তো ভিউয়ার্স, অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। এখন আমি বলতে চাই যে তোমরা প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বেশি সাকসেসফুল হয়। এই জন্য দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট প্র্যাকটিসিং। প্র্যাকটিসিং, চর্চা ছাড়া কোনো বিকল্প পন্থা নেই। এই জন্য আমি আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিজে নিজে অনেক প্র্যাকটিস করবে। আমি দুইজনকে নিয়েছি, তারা একটু উইক ইন ইংলিশ, অনেক দুর্বল ইংলিশে, এই জন্য আমি তাদেরকে বেছে নিয়েছি। তারা একটু চেষ্টা করুক, তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করলাম তাদের মাঝে। তো আমি এখন তোমাদেরকে আমার এই গ্রামের সিম্পলিসিটি ইন মাই ভিলেজ, সহজ সরলতা এক ঝলকে আমাদের গ্রামের পশ্চিম এবং উত্তর কর্নারে আমাদের দ্য এভারলাস্টিং পিরিয়ড, দ্য ডাইং পিরিয়ড অফ মাই লাইফ, অফ এভরি ম্যান লাইফ, সকল মানুষের শেষ ঠিকানা, গন্তব্যস্থল কবরস্থান, সেটি আমাদের গ্রামের পশ্চিম উত্তর কর্নারে অবস্থিত। এবং তার পাশেই আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেইটি আমাদের ঈদগাহ মাঠ। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট গ্রেট রিগ্রেট দ্যাট, এটা খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। অ্যাট ফার্স্ট অফ মাই লাইফ আই টুক জানাজা, আমি জানাজা করেছিলাম অফ মাই
father, he died 11th October 2019. 2019 সালের 11ই অক্টোবর এই ঈদগাহ মাঠে তার জানাজা করা হয়েছিল। এটা আমাদের ঈদগাহ মাঠ। ভিউয়ার্স, এটি একটু তোমাদের দেখাচ্ছি জাস্ট আমাদের গ্রাম সম্পর্কে কিছুটা একটু বলার জন্য এবং প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। সো অনেকটা কিছু বলে ফেললাম। যদি তোমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত, কোনো কমেন্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এখানেই, নো মোর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।